ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কিনা এ নিয়ে মুসলিম বিশ্বে অনেক দিন ধরেই আলোচনা আছে। শিয়া মুসলমানদের মতে তিনি নবীজির ৩৯তম বংশধর। কিন্তু এই দাবির পেছনে কতটুকু প্রমাণ আছে, চলুন সেটাই সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। খামেনি ১৯৩০-এর দশকের শুরুতে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তার পরিবার সাইয়্যদ বলে পরিচিত। সাইয়্যদ মানে যারা নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার জামাই আলী রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। খামেনির বাবাও একজন ধর্মীয় পণ্ডিত ছিলেন। পারিবারিক ঐতিহ্য অনুযায়ী তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যিনি নবীজির নাতি। ইরানের সরকারি কাগজপত্রেও এই দাবি স্বীকার করা হয়। শিয়া ঐতিহ্যে বংশতালিকা খুব গুরুত্বপূর্ণ। ইরান, ইরাক, ভারতের মতো দেশে সৈয়দ পরিবারগুলো লিখে তাদের বংশধারা রাখে। খামেনির পূর্বপুরুষরা আজারবাইজান, নাজাফ, তাফরেস সহ বিভিন্ন জায়গায় থাকতেন। তারা দাবি করেন তারা চতুর্থ ইমাম আলী ইবনে হুসেইনের বংশধর, যিনি ইমাম হোসেনের ছেলে। এভাবে তারা নবীজির বংশের সঙ্গে যুক্ত হন। কিন্তু প্রশ্ন হল, এই দাবি কি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত? আধুনিক ডিএনএ পরীক্ষার মাধ্যমে এখনও এর নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। এটা মূলত ধর্মীয় ও পারিবারিক ঐতিহ্যের উপর ভিত্তি করে বিশ্বাস করা হয়। তবে শিয়া সমাজে শত শত বছর পুরনো লিখিত বংশতালিকাকে গ্রহণযোগ্য মনে করা হয়। বাংলাদেশের মতো দেশের অনেক মুসলমানও তাকে নবীজি বংশধর হিসাবে সম্মান করেন। ইরানের বিপ্লবের পর খামেনির নেতৃত্ব আরও গুরুত্ব পায়। তিনি প্রথমে রাষ্ট্রপতি, পরে সর্বোচ্চ নেতা হন। ফিলিস্তিন ইস্যুসহ বিভিন্ন বিষয়ে তার অবস্থান মুসলিম বিশ্বে অনুপ্রেরণা তৈরি করে। এই বংশপরিচয় তার নেতৃত্বকে আরও মর্যাদা দিয়েছে। বাংলাদেশে এই আলোচনা খুব জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ভিডিও দেখে মানুষ মন্তব্য করেন। কেউ বিশ্বাস করেন, কেউ সন্দেহ করেন। কিন্তু এত প্রাচীন বংশপরিচয় নিশ্চিত করে বলা কঠিন। তবু শিয়া ঐতিহ্য ও পারিবারিক রেকর্ডের ভিত্তিতে এই দাবি মেনে নেওয়া হয়। শেষ কথা হল, খামেনি নবীজির বংশধর কিনা এটা পুরোপুরি ধর্মীয় বিশ্বাস ও পারিবারিক ঐতিহ্যের ওপর নির্ভর করে। বৈজ্ঞানিক প্রমাণ এখনও নেই। তবে এই পরিচয় শিয়া বিশ্বে তাকে বিশেষ মর্যাদা দিয়েছে। আল্লাহ তাকে দীর্ঘায়ু করুন।